মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, জানাজায় যে শরীক হবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একা জানাজা পড়াবো কি কইরা, একা কি কইরা? তা আল্লাহ জোশে চলে আসছে যে মুসা, আমার বন্ধুর জানাজায় যে শরীক হবে আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ। এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল, যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ যাকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। আর বনি ইসরাইল ছিল একটু গারতেরা জাতি, গারতেরা, গারতেরা বুঝেন, রগ একটা বেকা আর কি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা জীবনভর বহুত খেলা তো দেখাইলা, এটা কি শেষ খেলা? বদমাইশ আবার ওলি হইল কবে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞেস করবে? উনি ওহির অপেক্ষায় আছে। একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে, মুসা আলাইহিস সালাম ছিল তো বদমাশ সত্য, কিন্তু ফালাম্মা করুবাল মউত, আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনেন। ফালাম্মা করুবাল মউত, যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া মাল্লা তাদুররুহুদ দুনু, ও আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা জঙ্গলে পড়া পড়তেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, যদি মাফ না করলেন তো আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হলো? আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, ও মুসা তুমি বনি ইসরাইলকে জিজ্ঞেস করো আলাইহিস সালাম আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। এই কথা বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম। আজকের রাত্র হলো ওই রাত্র, শুধু ঘুরাঘুরির রাত্র না। একটা কোনায় বসেন, নির্জনে একা একা বসো। যুবক, তোমার যৌবন বড় দামি, আমি তোমাদের পায়ে হাত দিতেছি। আমি জানি তোমাদের যৌবন কত দামি, তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি। ওই সময় আমার হাতে নাই, নাইলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হইতে পারো। একটা শুধু দেখাই, একটা, তুমি অতটুক দামি হইতে পারো যে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি, গৌরব করি। কে বলবে? কে বলবে? কে বলবে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় তো জানি না আমরা, আল্লাহর পরিচয় তো জানি না। ওই যে যাও, ওই এইখান দিয়া বাহির হও, আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে। প্রথমে নাম লেখা আছে, নিচে ডিজি লেখা আছে, ইসলামী ফাউন্ডেশন। ডিজি হইল তার পরিচয়, পদবী। আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহ কে। আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের রব, বাস। আল্লাহ 99 পদ দিয়া নিজের পরিচয় দিছে। নিজের
আল্লাহ বলে আমার আল্লাহ নাম, কিন্তু আমার পরিচয় জানো? আমি কি পদের মালিক? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম।